আমরা এখন যোগ করব 7 এবং 6। 7 আর 6 যোগ করে হবে 13। এখানে আমরা 13 লিখব। তেরোতে আছে দুইটা অঙ্ক। ডান দিকের অঙ্ক এই ঘরে আসবে 3, আর এই যে 1, এই 1 চলে যাবে এই ঘরে। এখন এই 3টা অঙ্ক যোগ করতে হবে, 1, 4 এবং 3। 1, 4 যোগ করে 5, তার সাথে আবার 3 যোগ করে 8, তাহলে এখানে হবে 8। তাহলে প্রথমে হয়েছিল কত? 7, 6 যোগ করে 13। আমরা এখানে বোঝার জন্য আবার লিখব 13। তেরোতে দুইটা অঙ্ক, ডান দিকের অঙ্ক 3, এখানে হলো 1 উপরে। এটাকে আমরা অনেক সময় হাতে রাখা বলি, হাতের 1 এখানে এসে যোগ হবে। এখানে অনেক সময় লেখা হয় না, আমরা বোঝার সুবিধার জন্য লিখলাম। তাহলে 1, 4 যোগ করে 5, তার সাথে আবার 3 যোগ করে 8, তাহলে 47-এর সাথে 36 যোগ করে হলো 83। এখন আমরা এটা যোগ করব, উপরে 8 নিচে 4, 8 আর 4 যোগ করে হবে 12। এখানে আমরা 12 লিখব। এখানেও দুটো অঙ্ক, তো ডান দিকের অঙ্ক 2 এই ঘরে আসবে, আর 1 চলে যাবে আবার হাতের 1 উপরে এখানে। এখন যোগ হবে 1, 5 এ 6, 6 এর 2 যোগ করে 8। এমন নয় যে এখানে 8 হয়েছে তবে এখানেও 8, এটা নয়, এখানে যোগ করে আমরা 8 পাচ্ছি। 2, 5 যোগ করে 7, তার সাথে 1 যোগ করে 8। আর একবার বুঝে নিই, 8 আর 4 যোগ করে 12। ডান দিকের অঙ্ক 2, এখানে হাতের 1 বাম দিকের অঙ্ক এখানে চলে আসবে উপরের ঘরে, এর সাথে যোগ হবে। এখানে যোগ হবে 1, 5 এবং 2 যোগ করে 1, 5 যোগ করে 6, 6 সাথে 2 যোগ করে 8, তাহলে 58-র সাথে 24 যোগ করে হলো 82। এবার আমরা যোগ করব 36 এবং 59। এখানে উপরে 6 নিচে 9, 6 এবং 9 যোগ করে 12 হয়, 15 হয়। 6, 9, 15। এখানেও আমরা দুটো অঙ্ক পাচ্ছি। ডান দিকের অঙ্ক এই ঘরে চলে আসবে 5, আর এই যে বাম দিকের অঙ্ক হাতের 1, এটা এই ঘরে আসবে, এখানে আবার যোগ হবে। এখন যোগ হবে 1, 3 যোগ করে 4, 4-এর সাথে যোগ করে 5, 9 হবে। আর একবার 5, 3 এ 8 এবং 1 যোগ করে 9। খুব সহজ পদ্ধতি। প্রথমে আরেকবার বুঝে নিই, 6 এবং 9 যোগ করে 15। 15 ডান দিকের অঙ্ক 5 এই ঘরে বসলো,
এবং হাতের 1 চলে যাবে এখানে, এটা একসাথে যোগ করতে হবে। 1 আর 3 যোগ করে 4, 4 এর সাথে 5 যোগ করে 9, তাহলে 36 এবং 59 যোগ করে 95। আমরা এবার এখানে আসবো, 6 এবং 8 যোগ করে 14। এখানে আমরা দুটো অঙ্ক পাচ্ছি। ডান দিকের অঙ্ক 4 এই ঘরে আসবে, এই যে হাতের 1 চলে আসবে এখানে, এখন যোগ হবে আবার 1, 7 এবং 1, 1 7 যোগ করে 8, তার সাথে আবার 1 যোগ করে 9, এখানে 9 হবে। তাহলে কত হলো আর একবার বুঝে নিই, 6 এবং 8 যোগ করে 14, 14 ডান দিকের অঙ্ক 4 এই ঘরে লিখতে হবে, হাতের 1 চলে যাবে উপরে, এখানে যোগ হবে 1, 7 যোগ করে 8, আবার 1 যোগ করে 9, তাহলে 76 সাথে 18 যোগ করে 94 লেখা হলো। আমরা এবার এখানে যোগ করব 25 এবং 47, উপরে 5 নিচে 7, 5 এবং 7 যোগ করে 12, 12 ডান দিকের অঙ্ক 2 এই ঘরে লিখতে হবে, হাতের 1 বাম দিকের অঙ্ক এই ঘরে লিখতে হবে। এখন যোগ করতে হবে 1, 2 এবং 4, 1, 2 যোগ করে 3, তার সাথে 4 যোগ করে 7, এখানে আমরা 7 লিখব। আমরা আরেকবার বুঝে নিব, 5 এবং 7 যোগ করে 12, ডান দিকের অঙ্ক 2 এই ঘরে লেখা হলো, হাতের 1 চলে যাবে এই ঘরে, এখন যোগ হবে 1, 2, 4, যোগ করে 1, 2 যোগ করে 3, 4, 4 যোগ করলে 7, 1, 2, 3 এবং তার সাথে 4 যোগ করলে 7, তাহলে কত হলো 72। 25-এর সাথে 47 যোগ করে 72। এবার আমরা যোগ করব এখানে 24 এবং 69, উপরে 4 নিচে 9, 4 আর 9 যোগ করে 13, এখানেও 2 অঙ্কের সংখ্যা, ডান দিকের অঙ্ক 3 এই ঘরে লিখতে হবে, হাতের 1 চলে যাবে এখানে, এখন যোগ হবে 1, 2 এবং 6, 1, 2 যোগ করে 3, তার সাথে 6 যোগ করে 9, আর একবার বুঝে নিব, 4 এবং 9 যোগ করে 13, ডান দিকের অঙ্ক 3 এই ঘরে লেখা হয়েছে, হাতের 1 এখানে এসেছে, এখানে যোগ হবে 1, 2 যোগ করে 3, তার সাথে 6 যোগ করে 9, তাহলে 24-এর সাথে 69 যোগ করে 93। হাতের 1 এখানে লেখা হয়েছে বোঝার জন্য, যাতে ছোট শিশুদের বুঝতে সুবিধা হয়, এটা না লিখলেও একই যোগফল আসবে, এটা লেখা হয় না, আমি লিখে দেখালাম বোঝার সুবিধার জন্য, যাতে সহজেই ছেলেমেয়েরা বুঝতে পারে। এইগুলো আমি পাশে লিখে রেখেছি বোঝার সুবিধার জন্য, যাতে সহজে বুঝতে পারে।
এইভাবে আরও অঙ্ক উপরে নিচে লিখে ছেলেমেয়েরা যোগ করতে পারবে। এভাবে শিখে গেলে যোগ অনেক সহজ হয়ে যাবে এবং আরও বড় বড় অঙ্ক, যোগের অঙ্ক ওরা সহজেই যোগফল নির্ণয় করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।